আজ আমরা তৈরি করব লাউ চিংড়ি। তার জন্য প্রথমে আমি একটা তেল কড়লের কড়াই বসিয়ে দিলাম, তারপর চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তারপর ভালোভাবে ভেজে নিচ্ছি। এই রান্নাটা আমি ঠাকুমার কাছ থেকে শিখেছি, দেখো আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল, আমরা একটু একটু করে তুলে নিলাম। তারপর দেখো জামের মধ্যে রেখে দিচ্ছি সুন্দরভাবে। দেখো কতটা সুন্দর লাল লালভাবে ভাজা হয়েছে, তাই না? তারপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তারপর আমি লাউ আর আলু রেখেছিলাম, তারপর সেটা ভালোভাবে ধুয়ে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর এর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, হলুদ আর একটু লবণটার পরিমাণ স্বাদ মতো দিতে হবে। তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি। তারপর দেখো ভালোভাবে হয়ে গেল, তারপর আমি জল দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমরা আবার ফিরে আসব। দেখো ভালোভাবে জল দিয়ে দিলাম ডুবো ডুবো করে, যাতে সিদ্ধটা ভালোভাবে হয়ে যায়। তো আমি 5 মিনিট পর চলে এলাম, দেখো কত সুন্দর কালার এসছে না, তাই না বন্ধুরা? তারপর ভালোভাবে আমি সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। তারপর আমি আবারও একটা গরম কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। তারপর তেলটা বসানোর পর আদা, রসুন, জিরে, ধনে বেটে রেখেছিলাম আমি, সেটা ভালোভাবে দিয়ে দিলাম। তারপর নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলাটা সুন্দরভাবে ভাজা হচ্ছে। তারপর ভাজা হয়ে যাওয়ার পর আমি সিদ্ধ করা লাউ আর আলুটা দিয়ে দিলাম। তারপর একটু তেজপাতাও দিয়েছিলাম। তারপর আমি একটু মিট মশলা দিয়ে দিলাম ভালোভাবে। এটা স্বাদ না দিলেও চলবে। তো আমি দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেল, তারপর দেখো অপর থেকে আমি চিংড়ি মাছগুলো ছড়িয়ে দিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, তাই না বন্ধুরা? তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। একবার বাড়িতে বানিয়ে কিন্তু খেয়েও দেখবে, জাস্ট ওয়াও খেতে। আমার তো প্রচুর ভালো লেগেছিলো, আমাদের বাড়িতে তো সবাই আঙুল চেটে খেয়েছিল। জাস্ট ওয়াও, মতলব ওয়াও। দেখো কত সুন্দর, আমি একটু পরিপাটি করে সাজিয়েও নিলাম।